হরে কৃষ্ণা। বৃন্দাবন ধাম এমনই এক ধাম যেখানে চমৎকার চমৎকার লীলা আজ পর্যন্ত ঘটছে। তো সেখানে এমন এমন মহান মহান ভক্তরা বাস করেন, এমন এমন সাধুরা বাস করেন, যাদের সঙ্গে স্বয়ং ভগবান শ্রী রাধা রানী লীলা করে থাকেন আজও পর্যন্ত। তো সত্যি বৃন্দাবন চমৎকার এক ধাম, যে একবার যায় মন তো সেখানেই পড়ে থাকে, শুধু দেহটা চলে আসে বাড়িতে, তাই না? বৃন্দাবন ধামের এক অদ্ভুত লীলা কথা আপনাদের শোনাই, এক অপূর্ব লীলা কথা। যার যেমন ভাব তার তেমন লাভ। আজকে শ্রী রাধারানীর এক অদ্ভুত লীলা কথা আপনাদের শ্রবণ করাবো। গায়ের রোম কাঁটা দিয়ে উঠবে, মন আনন্দে প্রসন্ন হয়ে উঠবে যে বৃন্দাবনের রাধারানী ভক্তের জন্য এইরকম লীলা করতে পারেন। বৃন্দাবনের বর্ষানা ধাম যারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানবেন। এই বর্ষানা ধাম, বৃন্দাবনের বর্ষানাতে দেখবেন সিঁড়ি থেকে নিচে নেমে এসে একটা বাজার পড়ে, আর বর্ষানার পুরো টোটাল শ্রীজি মহল থেকে আর টোটাল ময়ূরকুটি থেকে শুরু করে মান মন্দির থেকে শুরু করে টোটাল রাউন্ড দেওয়া যায়, পরিক্রমা করা যায়। তো বর্ষানাতে যারা গিয়েছেন দেখবেন যে এই পরিক্রমা দেওয়া যায়। তো অনেক প্রাচীন আগের ঘটনা, বৃন্দাবনের বর্ষানাতে এক শেঠজি থাকতেন। সে শেঠজি খুবই খুবই ধনসম্পত্তির মালিক ছিলেন, তার কোনো কিছুর অভাব ছিল না। সে শেঠজি, তার তিনটে পুত্র সন্তান, এত বড় ব্যবসা, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু রয়েছে, সব কিছু ছিল, কিন্তু একটাই দুঃখ ছিল মনের ভিতরে, যে একটা কন্যা সন্তান নেই। শেঠজির মনে এটাই দুঃখ ছিল। তো এইরকমভাবে শেঠজি তার নিজের সংসার চলতো, ভরা পূর্ণ পরিবার সংসার একদম। 3 ছেলেকে ভালো ভালো জায়গায় বিবাহ দিয়েছে, তাদেরকে আলাদা আলাদা ব্যবসা ধরিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই। শেঠজি তার নিজেরও একটি দোকান, বড় দোকান রয়েছে, যিনি দোকানের মাধ্যমে সংসার চালান। কোনো কিছুর অভাব নেই, অর্থ গাড়ি বাড়ি সম্পত্তি টাকা পয়সা কিচ্ছুরই অভাব নেই। কিন্তু একটাই দুঃখ ছিল যে একটা কন্যা সন্তান যদি আমার থাকতো। তো এরকম ভাবে প্রায় মাঝে মধ্যে ভাবতাম, কি হয়ে পড়তো নিজে, যে একটা কন্যা সন্তান যদি থাকতো তাহলে আমার সংসার পূর্ণ হয়ে যেত একদম। তো একদিনকার সময় ওই শেঠজি দোকানে বসে খুব দুঃখী মন করে ভাবছে যে হায় রে, সব কিছু আছে কিন্তু একটা কন্যা সন্তান নেই। তো পরিক্রমায় যাওয়ার পথে ওই দোকান পড়তো। তো অনেক সাধু মহাত্মারা ওই পরিক্রমা রাউন্ড দিতেন, পরিক্রমা চালাতেন, তা পরিক্রমা করতেন অনেক সাধু মহাত্মারা। তো এক সাধু প্রত্যেক দিন এই বর্ষানা ধাম পরিক্রমা করতেন, আর ওই শেঠজির দোকানের পাশ দিয়েই যেতেন। একদিন ওই সাধু মহাত্মা দেখছে যে দোকানের দিকে তাকিয়ে দেখছে যে শেঠজি দুঃখী হয়ে গালে হাত দিয়ে এরভাবে খুব দুঃখ করে কি বিভোর চিন্তা করছে। তো সাধু মহাত্মা দেখে ভাবলেন, আরে শেঠজিকে আগে তো এরকম কখনো দেখিনি, কিন্তু এমন দুঃখী দেখাচ্ছে কেন, কি হয়েছে এমন? তো সাধু মহাত্মা গিয়েছেন শেঠজির কাছে, আর শেঠজির কাছে গিয়ে বলছেন, আরে বাবুজি, কি হয়েছে? তোমার মন এত দুঃখ কেন, এত দুঃখী কেন মনে হচ্ছে, কি হয়েছে? শেঠজি বলছেন, না না কিছু হয়নি। সাধু মহাত্মা তো বুঝতে পারলেন যে শেঠজি নিশ্চয়ই তো মনে মনে কোনো না কোনো দুঃখ পাচ্ছে, যেটা আমায় বলতে চাইছে না। তো সাধু মহাত্মা ঠিক করলেন যেটা আমার জানতেই হবে। আজ পর্যন্ত কখনো তো শেঠজিকে দুঃখী মনে হয়নি, কখনো তো দেখিনি এরকম, তাহলে আজ কেন দুঃখী মনে হচ্ছে? সাধু মহাত্মা খুব করে জিজ্ঞাসা করতে থাকলেন, শেঠজি একবার বলুন না কি হয়েছে, কি এমন দুঃখ? শেঠজি তো কারোর কাছে খুলে বলতে পারছে না, যে কাকে বলবে যে আমার একজন কন্যা সন্তান যদি হতো, কাউকে লজ্জায় বলতে পারছে না। সাধু মহাত্মা এতবার জিজ্ঞাসা করার পরে
শেঠজি মনে মনে ভাবলেন, ঠিক আছে, একবার বলেই তো দেখি। তো সে তো শেঠজি সাধু মহাত্মাকে বললেন যে বাবা, আজ আমার সব কিছু আছে, টাকা পয়সা ধন দৌলত, 3 ছেলে, তাদের ব্যবসা করে দিয়েছি, তাদেরকে ভালো জায়গায় বিবাহ দিয়েছি, 3 বৌমা রয়েছে, পুরো পূর্ণ পরিবার। একটুকুনি ক্ষোভ রয়েছে, যেটা আমার মনের ইচ্ছা, তা হলো আমার আমার পরিবারে আমার আমার কোনো কন্যা সন্তান নেই। আমার যদি একটা কন্যা সন্তান থাকতো, তাহলে আমি খুব আনন্দ পেতাম, খুব আনন্দ পেতাম। সাধু মহাত্মা শুনে আশ্চর্য হলেন যে আরে, শেঠজির মনে এইরকম ইচ্ছা রয়েছে যে একটা কন্যা সন্তান যদি হতো, তাহলে ওনার সংসার পূর্ণ হয়ে যেত একদম। সাধু মহাত্মা কিছুক্ষণ চুপ থাকার পর তখন এই মহাত্মাকে বললেন, আরে শেঠজি, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করছো আর দুঃখ পাচ্ছ? হায় 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 হায়, আরে শেঠজি, তোমার সমস্যার সমাধান তো হয়ে রয়েছে, তুমি তো নিজেই সমস্যার সমাধান করতে পারো। শেঠজি অবাক হলেন, কি বললেন বাবা? আমি নিজেই সমস্যার সমাধান করতে পারি? কিভাবে? উপায় কি? তখনই সাধু মহাত্মা বললেন যে বাবা, তুমি কোথায় আছো? তুমি তো স্বয়ং স্বয়ং বর্ষানাতে আছো। তুমি জানো বর্ষানা কার শাসনে চলে? শ্রী রাধা রানী। আর তুমি শ্রী রাধা রানীর শাসনে বর্ষানাতে থেকে আর তুমি নিজে কন্যা সন্তানের জন্য তুমি চিন্তা করছো, দুঃখিয়ে পড়েছো। একবারও মাথায় এলো না যে আমার কন্যা সন্তান থাকতেই যদি হয়, তা তো কেবল রাধা রানী শ্রীজি, তিনি তো আমার একমাত্র কন্যা সন্তান, যাকে লাভ করলে আর কিচ্ছু পাওয়ার থাকে না, যাকে লাভ করলে সবকিছু দুঃখ ঘুচে যায়, নিত্য আনন্দ লাভ করা যায়। যখন এই না কথা বলেছেন, শেঠজির টনক নড়ে গেছে। আরে হ্যাঁ, সত্যি তাই তো, আমার তো এই কথা কখনো মাথায় আসেনি। আর আমি এত বছর ধরে আমি কন্যা সন্তানের জন্য ভিতর ভিতরে আমি জ্বলছি, দুঃখ পাচ্ছি। আরে স্বয়ং শ্রীজি, স্বয়ং শ্রী রাধা রানী, যিনি আমার কন্যার মতন, যিনি আমার কন্যার মেয়ের মতন, আমি তো তাকে মেয়ে রূপে গ্রহণ করতেই পারি। সে তো আমার মেয়ে, তাহলে তাকে যদি আমি মেয়ে রূপে মেনে নিই, তাহলে তো আমার পূর্ণ হয়ে গেল পরিবার। সাধু মহাত্মার চরণে পড়লেন, বললেন, বাবা, আপনি আমার চোখ খুলে দিলেন। ব্যাস, আমার আর চিন্তা ঘুচে গেল, আমার আর কোনো চিন্তা রইল না। আজ থেকে তো শ্রীজি হলো আমার মেয়ে, শ্রী রাধা রানী হলো আমার মেয়ে। ব্যাস, আমি তাকে গ্রহণ করে নিয়েছি মন থেকে। সঙ্গে সঙ্গে ছুটতে গেলেন বাজারে, একটা রাধারানী খুব সুন্দর আলেখ্য নিলেন আর শ্রীজি মহলে ছুটে গেলেন। শ্রীজি মহলে তখন আরতি চলছে। আরতি শেষ হলো আর শেঠজি পূজারীর কাছে গেলেন, বললেন, বাবা, এই নাও, এই রাধারানীর এই আলেখ্যটা একবার রাধারানীর অঙ্গের সাথে স্পর্শ করিয়ে দাও। এই হচ্ছে এই রাধারানী আমার আজ মনের ইচ্ছা পূর্ণ করেছে, আমার এত বছরের স্বপ্ন আমার পূর্ণ করেছে। স্বয়ং রাধারানী আমার কন্যা রূপে আমার কাছে এসেছে। আজ আমি তাকে কন্যা রূপে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়ে গেছি। আজ আমি এতদিন ভাবিনি যে রাধারানী স্বয়ং আমার কন্যা, আমার মেয়ে, তো তাহলে আমি তাকে তো স্বয়ং মেয়ে রূপে গ্রহণ করতে পারিনি কেন আজ পর্যন্ত? তাই আজ ও আমার মেয়ে, আজ রাধারানী আমার মেয়ে। ব্যাস, এই বলে শেঠজি প্রত্যেক দিন এই রাধারানীকে ধূপ দেয়, পূজা করে আর নিজের মেয়ের মতন ভালোবাসে। আজ তো রাধারানী আমার মেয়ে। ব্যাস, এইরকম ভাবে পূর্ণ পরিবার চলতে থাকলো। শেঠজি তার পরের দিন থেকে খুব আনন্দে দোকান চালায়, খুব আনন্দে ব্যবসা করে। রাধারানী খুব সুন্দর, তার নিজের কন্যার একটা সুন্দর আলেখ্য রেখেছে, রাধারানীর আলেখ্য রেখেছে দোকানে, তাকে প্রত্যেক দিন দর্শন করে আর খুব ভালোবাসে, খুব স্নেহ করে রাধারানীকে, একদম নিজের মেয়ের মতন। একদিনকার ঘটনা, গ্রামে গ্রামে অনেক চুড়িওয়ালা, চাটনিওয়ালা, খাবার টাবার নিয়ে অনেকে বেরোয়। তো একদিন এক চুড়িওয়ালা ওই গ্রামের পথ দিয়েই আসছিলেন আর শেঠজি দোকানে আসছিলেন। তো রাস্তায় চুড়িওয়ালার সঙ্গে দেখা হয়। শেঠজি বললেন যে আরে আরে চুড়িওয়ালা, কোথায় যাচ্ছ? আরে যাও, আমার বাড়িতে যাও, আমার বাড়িতে 3-3টে বৌমা রয়েছে, তাদের যদি কিছু প্রয়োজন হয় তুমি দাও,
আর যা অর্থ লাগবে তা তুমি আমায় দোকান থেকে নিয়ে নিও। চুড়িওয়ালা বললেন, হ্যাঁ হ্যাঁ বাবুজি, আমি অবশ্যই আপনার দোকানে যাব। চুড়িওয়ালা গেলেন সে শেঠজির বাড়িতে, আর গিয়ে যখন চুড়িওয়ালা হাঁক মারলেন, কেউ কি চুড়ি নেবেন, আমি এসেছি, তো ঘর থেকে 3 বৌমা বেরিয়ে এলেন। দেখলেন চুড়িওয়ালা টিপ অনেক কিছু সাজের জিনিস রয়েছে। ব্যাস, যে যার মতন ওই চুড়িওয়ালার কাছে বললেন, আমার এই চুড়িটা পছন্দ, আমার ওই চুড়িটা পছন্দ। সবাই যে যার মতন 3 বৌমা পছন্দ মতন চুড়ি কিনলেন। আর চুড়িয়া বললেন, তোমার শ্বশুরমশাই তোমার বাবা দিয়ে দেবেন বলেছেন, তোমরা যেটা খুশি পছন্দ সেটাই নাও। তারা নিজ নিজ হাতে পরে নিলেন চুড়ি, খুব সুন্দর। আর আশ্চর্য ঘটনা দেখুন, তাদেরকে যখন চুড়ি দিয়ে চলে আসছেন, ঠিক দরজার মুখ দাঁড়িয়ে এসে পিছন থেকে একজন অপূর্ব সুন্দর একটা কন্যা, মিষ্টি কন্যার আওয়াজ পেল। পিছন থেকে একটা ডাক এলো, বলল, ও চুড়িওয়ালা, চুড়িওয়ালা, আরে তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি তো সবাইকেই তো চুড়ি পরালে, কিন্তু আমায় তো চুড়ি পরালে না, আমি তো বাড়ির মেয়ে। চুড়িওয়ালা দেখে পিছন ফিরে দেখে এক অপূর্ব কন্যা। এমন কন্যা আজ পর্যন্ত কখনো দেখেনি। মন মোহিত হয়ে গেল, চোখের পলক ফেলছে না, এত সুন্দর অপূর্ব রূপ, একটা অপূর্ব বাচ্চা কন্যা। চুড়িওয়ালার মন মন্ত্রমুগ্ধ হয়ে গেল, এত সুন্দর কন্যা আর এই বাড়িতে রয়েছে, আমি জানতাম না। কাছে ছুটে গেলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি লাগবে? তো ওই কন্যা বললেন যে, বাবা, যে চুড়িওয়ালা সবাইকে চুড়ি পরালে, আমার তো চুড়ি পছন্দ হয়েছে, কই আমার তো চুড়ি পরাবে না? চুড়িয়াল বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার কোনটা পছন্দ তুমি সেটাই নাও। ওই কন্যা এক গোছা চুড়ি নিলেন, আর চুড়ি নিয়ে ব্যাস খুব আনন্দের ছাতে নিজে পড়লেন। চুড়িওয়ালা নিজের হাতে সেই চুড়িগুলো সেই কন্যাকে পরিয়ে দিলেন। ব্যাস, চুড়িওয়ালা তো চলে এলেন। সারাদিন পরে শেঠজির দোকান থেকে ঘুরে ঘরে ফিরবেন। শেঠজির দোকানে গেলেন আর বললেন, বাবু, এই নিন আপনার চুড়ির দাম, তার চুড়ির দাম আমায় দিন। তো বাবুজি বললেন, বলো আজকের চুড়ির দাম কত হয়েছে? তো বলল বাবুজি যে চুড়ির দাম এত টাকা হয়েছে। তখন শেঠজি বললেন, কেন এত টাকা হবে কেন? কারণ এর আগের বারও তো তুমি চুড়ি দিয়ে গিয়েছিলে, তুমি তো এত টাকা নাওনি, আজ তুমি এত টাকা কেন নিচ্ছ? তখন ওই চুড়িওয়ালা বলল, বাবুজি, যখনই এসেছিলাম তোমার বাড়িতে, তখনই তোমার 3 বৌমাই হাতে চুড়ি টুড়ি পড়েছিল, কিন্তু আজকে তো 4 জন চুড়ি পড়েছে। তোমার বাড়িতে আরও একজন অতিথি ছিল, তাকে চুড়ি পরানো হয়েছে। শেঠজি শুনে রেগে গেলেন, বললেন, আরে, এই 2-3 বার আমার বাড়িতে এসে পড়িয়ে গিয়েছো, কিন্তু এরম কথা তো কখনো বলনি। আমার বাড়ি তো 3 বৌমা, আমার তার তো কেউ নেই, তাহলে চুরি পরার মতন 3 বৌমাই থাকবে, আর তো চুরি পড়তে আর তো কে চুরি পড়বে? আর তুমি আমায় এরম ভাবে বলে ঠকাচ্ছ, বেশি পয়সা নিতে চাইছো। শেঠজি রেগে গিয়ে জানা তাই বলতে থাকলেন। চুড়িওয়ালার চোখ থেকে জল ঝরতে থাকলো, যে হায় 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 হায়, শেঠজি একদম বিশ্বাস করতে চাইছে না। শেঠজি তো কোনো পয়সা না দিয়ে চুড়িওয়ালাকে তাড়িয়ে দিলেন, যে যাও, তোমার কোনো পয়সা দেব না, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো। ব্যাস, চুড়িওয়ালাকে তাড়িয়ে দিলেন। সেই দিন শেঠজির মনটা খুব খারাপ হয়ে গেল। রাতে যখন বাড়ি আসে, তখন বৌমারা যখন খেতে দেয়, তখন শেঠজির ওই কথা মনে পড়ে, ওই চুড়িওয়ালার কথা। আর বৌমাদেরকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা বৌমা, বলো তো আজকের বাড়িতে চুড়িওয়ালা কতজনকে চুরি পরিয়েছে? তো বৌমা সবাই বললেন যে, কেন বাবা, আমরা তো 3 জনে ছিলাম, 3 জনে তো চুরি পড়েছে। তখন শেঠজি আরো রেগে গেলেন, যে হ্যাঁ, আমি এই ঠিক কাজ করেছি চুড়িওয়ালার সাথে। তখন বৌমারা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? তখন শেঠজি বললেন, জানো, আজ চুড়িওয়ালা এক এক আমাকে মিথ্যা অপবাদ দিতে চাইছিল। আজ আমার দোকানে গিয়ে বলছে যে 3 জনের জায়গায় 4 জন নাকি চুরি পড়েছে। তাহলে বলো আমার বাড়িতে আর কে আছে যে 4 জন পড়বে, তোমরা 3 জন ছাড়া? বলে তাকে একদম পয়সা না দিয়ে ঠিক কাজ করেছি। ব্যাস, ওই দিন রাত্রে শেঠজি যখন ঘুমাতে গেলেন, তখন
ঘুমাতে গিয়ে স্বয়ং রাধা রানী স্বপ্নে আবির্ভূত হলেন আর বললেন, বাবা বাবা ওঠো ঘুম থেকে। শেঠজি বললেন, বাবা বলে কি ডাকে? আমার বৌমা নয়তো? ঘুমের ঘোরে স্বপ্নের মাধ্যমে শেঠজি দেখছেন যে স্বয়ং রাধারানী উপস্থিত। রাধারানী বলছেন, বাবা তুমি আমায় যেদিন থেকে আমায় কন্যা রূপে গ্রহণ করেছো, আমি সেই দিন থেকে তোমার কাছেই আমি থাকি, তোমার গৃহেতেই থাকি। আজ তুমি এমন কেন করলে? কেন করলে? আজ চুড়িওয়ালার সাথে এত অন্যায় কেন করলে? তাকে পয়সা তো দিলে না, তাকে উল্টে অপমান করে তাকে তাড়িয়ে দিলে। তাহলে তুমি যে আমায় মেয়ে রূপে আমাকে গ্রহণ করেছিলে, তাহলে আমি কি তোমার মেয়ে নই? আমারও কি একটু ইচ্ছা জাগে না যে আমিও একটু সাজগোজ করি, আমিও একটু চুড়ি পরি? আমারও তো ইচ্ছা জাগে। তাই তুমি যখন চুড়িওয়ালাকে পাঠালে, আমি তো স্বয়ং চুড়িওয়ালার কাছ থেকে স্বয়ং নিজের হাতে চুড়ি পরেছি, কত সুন্দর চুড়ি পরেছি। আজ তুমি তাকে পয়সা না দিয়ে পাঠিয়ে দিলে, আমাকে তুমি কন্যা বলে মানোই না, কেন করলে এরকম? শেঠজির ঘুম ভাঙলো, রাধারানী এই বলে অন্তর্ধান হয়ে গেলেন। শেঠজি সকালবেলা ঘুম থেকে উঠেই, যেটা কিভাবে সম্ভব হতে পারে, স্বয়ং রাধারানী যাকে আমি কন্যা রূপে স্বীকার করেছি, আমি তার কথা ভুলে গেলাম, যে আমার বাড়িতে আমার একজন কন্যা রয়েছে রাধারানী, তার কি সাজগোজ করার কোনো ইচ্ছা জাগে না? যার জন্য এত কিছু, যার জন্য এত বছর দুঃখ জ্বালা যন্ত্রণা পেয়ে এসেছি, যার জন্য এত কিছু করেছি, আর তার জন্য এইটুকুনি করতে পারবো না? শেঠজির যা কিছু অর্থ ইনকাম করেছিল সমস্ত একটা পুঁটলিতে ভরলেন আর চুড়িওয়ালার বাড়িতে ছুটে গেলেন। চুড়িওয়ালার বাড়িতে ডাকছেন, চুড়িওয়ালা একবার বেরিয়ে আসো। শেঠজি যখন ডাকতেই চুড়িওয়ালা ঘর থেকে বেরোলেন, আর চুড়িওয়ালা দেখে অবাক হয়ে গেলেন, যারে শেঠজি আমার বাড়িতে, কি ব্যাপার? বসার আসন টাসন পেতে দিচ্ছেন। শেঠজি বলছেন, না না চুড়িওয়ালা, আমি বসতে আসিনি, আমি তোমায় দিতে এসেছি। তুমি যা ভাগ্যবান তা আমি স্বপ্নে কল্পনা করতে পারিনি। চুড়িওয়ালা বলছেন, কি হয়েছে বাবুজি, একবার খুলে বলুন। শেঠজি বলছেন, আজ তুমি আমায় যে বাড়িতে এসে চুরি পরিয়ে গিয়েছিলে, যে কন্যাকে চুরি পরিয়ে গিয়েছিলে, সে কন্যা সাধারণ কন্যা নয়, সে হচ্ছেন স্বয়ং রাধারানীর শ্রীজি, সে রাধারানী, যাকে আমি কন্যা রূপে গ্রহণ করেছি। আজ স্বয়ং রাধারানী নিজে এই কথা বলে গিয়েছেন, যাকে কন্যা রূপে গ্রহণ করেছি, যার ইচ্ছা হয়েছে চুরি পড়ার, আর সেই কথাই ভুল ভেবে আমি তোমায় অপমান করেছি। তুমি সত্যি ভাগ্যবান, তুমি নিজের হাতে স্বয়ং রাধারানীকে চুরি পরিয়েছ। চুরিওয়ালা শুনে তো অবাক হয়ে গেলেন, মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন, যে স্বয়ং রাধারানী ছিল, তাই জন্য আমার মন মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল যে এমন অপরূপ কন্যাকে আজ পর্যন্ত কখনো দেখিনি। দেখুন, যে একবার সম্পর্কের সম্বন্ধে বাঁধনে বেঁধে নেয়, যে প্রেমের বশে ভক্তির বশে ভগবান রাধারানীর সঙ্গে একবার সম্পর্ক স্থাপন করে নেয়, ভগবান সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই সম্পর্ক স্বীকার করেন। আজ বর্ষারা ধামে এই হেন সত্য ঘটনা। স্বয়ং রাধারানী এই শেঠজি যেদিন কন্যা রূপে গ্রহণ করেছিল, সেই দিন থেকে তার গৃহেতেই থাকতেন রাধারানী, এত প্রেম করতেন। দেখুন, স্বয়ং রাধারানী এহেন রাধারানী করুণাময়। তো বর্ষানা দামে শেঠজি তখন মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন আর বললেন, স্বয়ং রাধারানী ছাড়া আমার কিচ্ছু নেই। ভজনে লীন হলেন তারপর থেকে, রাধা 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 রাধা। ব্যাস, এই হেন লীলা কথা, রাধারানীর অপূর্বমী লীলা কথা। তো সেই জন্য এরকম কাহিনী, এরকম ঘটনা আজও না জানি কত ঘটছে। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন, আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।